বলেছিলাম দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি যারা এই বাংলাদেশে এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নামছে হলে বেল্ট পরে ইন করে এখন ইন খুলে গেছে, এখন জনগণের কাছে গেছে। তো জনগণকে ফেস করুক তারা, ইনশাল্লাহ বাংলাদেশে পরিবর্তন হবে। পোনা আছে না, পোনা টাকি মাছের পোনা, গজার মাছের পোনা আছে না, কিছু পোনা ছেড়ে দিছে দেশের মধ্যে ওরা, বুঝছেন? কিছু পোনা ওরা ছেড়ে দিছে। এই ছানা পোনারা কি যে শুরু করছে রে ভাই, কি যে শুরু করছে, কি যে কয়, এদের কথা ঠিক নাই, কোনো ব্যালেন্স নাই। আমি আপনাদেরকে চায়ের দাওয়াত দিয়েছিলাম যে বাসায় আসে চা খাই, কথাবার্তা বলি, বলে আমি এটাও নাকি হুমকি দিয়েছি। ওদের কথাবার্তা শুনে সত্যি কথা বলতে গেলে কি আমি বলতেছি, আমি একেবারে কসম করে বলতেছি, আমি আতঙ্কিত, আমি ভীত। এই কারণে খোদা না করুক কোথায় কি হয়ে যাবে। নির্বাচনের সময় অনেক ঝামেলা হয়, সমস্ত দোষ নন্দ ঘোষ, মির্জা আব্বাসের। তো আমি কোথায় যে হাতি মারা গেল, আমি গেলাম ভালো মতো দেখতে। তো ওখানে যাওয়ার পর মনে করলো মির্জা আব্বাস এতিমের মতো আসছে, কিছু একটা ধুলাই টুলাই দিয়ে দিই, অনেক প্রক্রিয়া শুরু করলো। পরবর্তী পর্যায়ে যখন আমাদের ছেলেমেলে যাওয়া শুরু করলো, তখন দেখলাম যে ওনার সব ল্যাজ ঘুরে পড়া গেল গিয়ে। এখন আবার অনেক কথা নোংরা বাজে বাজে কথা বলতেছে। কালকে দেখেন একটা কথা বলছে, এগুলো উত্তর দেওয়া আমার সাজে না, আমারই বয়সে। আমি সত্যি কথা বলি, তোমাদের ওই বয়সে ঢাকা শহরকে দাপিয়ে বেরিয়েছি। হায় আল্লাহ, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করো। হায় আল্লাহ, বিএনপি যদি যারা আমাদের ভাইদেরকে খুন করেছে তাদের যদি পুনর্বাসনের প্রচেষ্টা চালায়, তাহলে বিএনপি নামক যে দলটা রয়েছে তাদের বিচারের দায়ভার তুমি তোমার হাতে তুলে নাও।